الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وبفضلك بسم الله الرحمن الرحيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে সারিয়া? আপনার তিন উম্মত কান্দে নবী নবী বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, পর্দানিশী আমার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন মসজিদে আসার বসার জন্য তৌফিকটুকু এনায়েত করেছেন, সেজন্য শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি হুজুর নূর নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের খেদমতে সূরাতুন নিসা এর 143, 42 এবং 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই আয়াতের উপর দু চারটি কথা বলার এবং শোনার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সে অনুযায়ী আমল করে দু জাহানের কামিয়াবি নসিব করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসা শরীফের 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিক যারা আছে ইউখাদিউনা আল্লাহ, আর আল্লাহকে ধোঁকা দিতে চায়। মুনাফিক যারা, এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ বলেন ওয়া হুয়া খাদিবুহুম ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাদের মুনাফিকিন, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহ তাদের ধোঁকার সমুচিত জবাব দান করে। বলেন না সুবহানাল্লাহ। বান্দা, ওই সমস্ত মুনাফিকরা, যে মুনাফিকরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়, আল্লাহ বলেন যারা আমাকে ধোঁকা দেয় আমিও তাকে সমুচিত জবাব দেই। আল্লাহ তাকে ধোঁকার মধ্যে ফেলে দেন। এই জন্য যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, এরা এটার উপর থেকে এরা তৃপ্তি লাভ করে। এই জন্য দেখেন, যে যেভাবে চলতে চায়, এই জন্য একটা কথা আছে, যে যেভাবে চলতে চায় আল্লাহ তাকে ওইভাবে চলার জন্য কি করে দেয়? সুযোগ করে দেয়, সুযোগ করে দেয়। বান্দা যেভাবে চলতে চায় দুনিয়াতে ওইভাবে চলতে পারে। আল্লাহ বলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে স্বাধীনতা দিলাম, দুনিয়ার মধ্যে তোমাকে স্বাধীনভাবে ছেড়ে দিলাম। তুমি চাইলে আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান গ্রহণ করতে পারো, চাইলে তুমি কুফরি করতে পারো। জেনে রাখবা, জেনে রাখো, আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ বলেন, ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমরা যদি চাও তোমরা কুফরি করতে পারো, তবে সাবধান, সাবধান, তোমরা একটা কথা মনে রাখবা, আমার প্রতি যারা কুফরি করবে তাদের ব্যাপারে তারা কোনো অলি পাবে না, তারা কোনো বন্ধু পাবে না, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার মতো কোনো সাহায্যকারী আর পাবে না। আমি আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা জাহান্নাম তৈরি করে রেখেছি। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার সাবধান, হ্যাঁ মুসলমান, সাবধান হয়ে যাও। আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক যেভাবে আদেশ করেছেন, যেভাবে আমার নবীর দেখানোর পথ দেখিয়েছেন, আল্লাহর নবী যেভাবে আমাদেরকে সাহাবীদেরকে শিক্ষা দান করেছেন, যেভাবে আল্লাহর নবী আমাদেরকে চলতে বলেছেন, ওইভাবে চলার নাম, ওইভাবে চলতে পারার নাম হলো সফলতা। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যদি আমাদের খেয়াল খুশি মতো চলি, আমাদের ইচ্ছা মতো আমরা চলি, কিন্তু চলতে পারবো, কিন্তু পরকাল, দুনিয়া এবং পরকাল আমাদের জন্য কঠিন থেকে কঠিন হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমরা যখন দুনিয়ার মধ্যে থাকবা, দুনিয়ার মধ্যে ভালো মানুষ, দুনিয়ার মধ্যে মন্দ মানুষ, দুনিয়ার মধ্যে খারাপ মানুষ, কতগুলো মানুষের সাথে তোমার পরিচয় হবে রে বান্দা। এক ধরনের মানুষ আছে, এরা কখনো সত্যের জন্য আপোষ করে না। এক ধরনের মানুষ আছে, এরা কখনো সত্য কথা বলে দ্বিধা করে না। আরেক ধরনের মানুষ আছে, এরা সমাজের মধ্যে সবার সাথে মিল রেখে চলতে চায়। প্রয়োজনে একজনের সাথে মিল রাখার জন্য যদি মিথ্যা কথা বলতে হয়, এরা মিথ্যার আশ্রয় নিতে তারা দ্বিধাবোধ করে না। ঠিক না? সমাজের মধ্যে অনেক ধরনের মানুষ আছে। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দা
শোনো, দুনিয়ার মধ্যে এক ধরনের মানুষ আছে, এরা তোমাদেরকে ধোঁকা দিবে, এরা ইমানদারদেরকে ধোঁকা দেয়। এরা ইমানদারদের শুধু ধোঁকা দেয় তা না, এরা আমি রব্বুল আলামিনকেও ধোঁকা দিতে চায়। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, যিনি সমস্ত দুনিয়ার মালিক, সমস্ত জগতের বাদশা, যিনি বাদশাকে ফকির করতে পারে, যিনি ফকিরকে বাদশা বানাইতে পারে, এমন মহান রব্বুল আলামিনকে যারা ধোঁকা দেয়, আল্লাহ বলেন তারা যেমনি আমাকে ধোঁকা দেয়, আমি তাদেরকে ধোঁকার সমুচিত জবাব দিয়ে থাকি। তাদেরকে আমি আল্লাহ তাদের ধোঁকার মধ্যে আমি ফেলা দেই। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, অনেক মানুষ আছে আল্লাহর সাথে কুফরি করে তারা তৃপ্তি পায়, অনেক মানুষ আছে আল্লাহর সাথে শিরিক করে তারা তৃপ্তি পায়, অনেক মানুষ আছে আল্লাহকে ধোঁকা দিয়ে তারা তৃপ্তি পায়, অনেক মানুষ আছে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে তৃপ্তি পায়। ঠিক কিনা? আছে। কিন্তু বাবা সাবধান সাবধান, আজকে আমি দুনিয়ার মধ্যে এই সামান্য এই দুনিয়ার সামান্য জীবনের মধ্যে, আপনি দুনিয়ার মধ্যে সামান্য জীবনের জন্য আসছেন, এই সামান্য জীবনের মধ্যে আইসা আপনি এক ভাই আরেক ভাইকে ধোঁকা দিলেন। মনে রাখবেন আজকে ধোঁকা দিয়ে আপনি হয়তো পার পেয়ে গেলেন, কিন্তু কবরের মধ্যে যাবেন, হাসরের ময়দানে যাবেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত তামাম সৃষ্টি জগতের বিচার করা হবে। ওই দিন আপনি কি করবেন? আপনি যে মানুষকে ধোঁকা দিয়েছেন, ওই ধোঁকার প্রতিশোধ আমার আল্লাহ তামাম সৃষ্টি জগতের মানুষের সামনে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, আজকে সামান্যটুকু আপনার সত্যের জন্য আপনি আরেকজন মুসলমানকে কষ্ট দিয়েছেন, আরেকজন মুসলমানকে আপনি ধোঁকা দিয়েছেন। আপনি আপনার ঢল বাড়ানোর জন্য, আপনি আপনার সমর্থন বাড়ানোর জন্য, আপনার জনসমর্থন বাড়ানোর জন্য, আপনি আপনার সুবিধা ভোগ করার জন্য আজকে যদিও আপনি আরেকজন মুসলমানকে ধোঁকা দিয়েছেন, আরেকজন ভাইকে ধোঁকা দিয়েছেন, মনে রাখবেন এই ধোঁকা কিন্তু শেষ নয়। কাল কিয়ামতের ময়দানে আপনাকেই জবাব দিতে হবে। ঠিক না? এই জন্য বাবা সাবধান সাবধান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, বান্দা শোনো, কিছু কিছু তোমাদের মধ্যে ইমানদার, তোমরা ইমান গ্রহণ করো, ইমান গ্রহণ করার মতো ইমান গ্রহণ করো। এই জন্য আমরা অনেক মানুষ আছে তারা নিজেদেরকে ইমানদার দাবি করে, অনেক মানুষ আছে তাদেরকে মুসলমান দাবি করে, কিন্তু আমার আল্লাহ বলেন শোনো, তোমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে এরা মুনাফিক, এরা মুনাফিকের চরিত্র আল্লাহর নবী বলেছেন, এই মুনাফিকের চরিত্র হলো, মুনাফিকের আলামত তিনটা। এরা কোথায় কোথায় মিথ্যা কথা বলে, এরা ওয়াদা ভঙ্গ করে, এরা আমানতের খেয়ানত করে। ঠিক না? এই জন্য বাবা, যারা মুনাফিকি করে, মুনাফিক এটা নেফাক থেকে, নেফাক মানে দুইটা অর্থ মনে রাখবেন। এই যে মনে করেন, এই যে যেই গর্তের মধ্যে দুইটা মুখ, কয়টা মুখ? দুইটা মুখ, এটাকে বলা হয় মুনাফিক। নাফাক, নাফাক মানে দুই মুখ ওয়ালা গর্ত, দুই মুখ। মুনাফিকের চরিত্র বাহিরে একটা, ভিতরে আরেকটা। এই জন্য মুনাফিকের, এই জন্য বলছে মুনাফিকের কোনো ধর্ম নাই। এরা যখন মুসলমানদের সাথে আসে, আমরা তোমাদের সাথে আসে, কিন্তু পরিপূর্ণভাবে মুসলমানদের সাথে তারা নাই। এরপর আবার যারা কাফেরদের সাথে যায়, আমরা তোমাদের সাথে আসি, কিন্তু কাফেরদের সাথেও তারা পরিপূর্ণভাবে নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, তাদের চরিত্র আমার আল্লাহ মুসলমানদের সামনে স্পষ্ট করে দিলেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। এরা উভয় দলের মধ্যে আছে, না এই দলের মধ্যে আছে, না ওই দলের মধ্যে আছে। এরা মাঝখানে আছে, ওই দলের মধ্যেও নাই, ওই দলের এই দলের মধ্যেও নাই, এই দলের মধ্যেও নাই, বি দলের মধ্যেও নাই। এরা কোন দলের মধ্যে নাই। এরা মুসলমানদের সাথে আইসা বলতেছে, মুসলমান, হ্যাঁ ইমানদাররা, মুসলমানরা শোনো, আমরা তোমাদের সাথে আছি। আবার যখন কাফেরদের সাথে মিলিত হয়, তো আমরা তোমাদের সাথে আছি। বলেন না নাউজুবিল্লাহ। এরা কাফেরদের সাথেও এরা স্বার্থ হাসিল করতে চায়, এরা মুসলমানদের থেকে, ইমানদার থেকেও স্বার্থ হাসিল করতে চায়। আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, মুসলমানরা শোনো, আমার নবীর সামনে মুনাফিকদের চরিত্র প্রকাশ করে দিলেন, যে মুনাফিকরা এমন হবে, মুনাফিকের আলামত এমন হবে, মুনাফিকের চরিত্র এমন হবে। এরা যখন মুসলমানদের সাথে মিলবে, এরা তাদের চরিত্র ক্রম পাল্টাবে। আবার যখন কাফেরদের সাথে মিলবে,
তাদের চরিত্র আবার প্রকাশ পাবে। এই জন্য আমার আল্লাহ বলছেন লা ইলাহা উলাই, এরা এই দলের মধ্যেও নাই, ওয়ালা ইলাহা উলাই, এরা ওই দলের মধ্যে নাই, এরা মুযাবযাবিনা বাইনা যালিকা, এরা উভয় দলের মাঝখানের মধ্যে আছে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য বাবা, এরা এই দলের মধ্যেও নাই, ওই দলের মধ্যেও নাই, যেহেতু কোন দলের মধ্যে নাই, এই জন্য হয়তো আপনাকে ইমানদার হইতে হবে, হয়তো আপনাকে কুফরি থাকতে হবে, দুই দলের মধ্যে, ঠিক কিনা? হয়তো ইমানদার, হয়তো কাফের, ঠিক কিনা? এই জন্য কাফেররা হলো মুসলমানদের শত্রু, প্রধান শত্রু হলো মুসলমানদের শত্রু হলো কাফেররা। এই জন্য কাফেররা, আমার আল্লাহ বলতেছেন, কাফেররা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, কাফেররা মুসলমানদের বন্ধু হতে পারে না। এই জন্য, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন কাফেররা হলো মুসলমানদের শত্রু। এই জন্য একটা লোক যদি কাফের হয়, একজন কাফের আরেকজন মুসলমানকে যখন আঘাত করবে, ইতস্ত করবে কিনা? মুসলমান একজন কাফের মুসলমানকে আঘাত করলে ইতস্ত করবে। হ্যাঁ, আমি যদি মুসলমানকে আঘাত করি, ওই মুসলমান কিন্তু আমাকে ছাড়বে, কারণ আমার পরিচয় কিন্তু জানে, ঠিক না? আমি কাফের পরিচয় জানে, আবার এই মুসলমান সমস্ত মুসলমানরা তার পরিচয় জানে, ঠিক না? জানে। এই জন্য মুনাফিকের কোনো সুযোগ নাই। আপনি কোন দলে থাকবেন স্পষ্ট প্রকাশ করে দিতে হবে। আপনার চরিত্র, আপনার চাল চলন, আপনার সমাজ, আপনার যেভাবে আপনি চলবেন, আপনার চলাফেরা চাল চলন আপনাকে বুঝাইয়া দিবে, দুনিয়ার মধ্যে বুঝাইয়া দিবে আপনি কি ইমানদার ছিলেন, খাঁটি মুমিন ছিলেন না মুনাফিক ছিলেন, ঠিক না? এই জন্য আপনার চরিত্র থাকতে হবে। হয়তো আপনি পাক্কা ইমানদার, মুসলমান ইমানদার হতে হবে, না হয়তো আপনি কুফরিতে চলে যাবেন। কিন্তু মনে রাখবেন, কুফরি ইমানদার হওয়া, ইমানদার শত্রু হলো কাফের, কাফেরদের চেয়ে মারাত্মক, কাফেরদের চেয়ে মারাত্মক হলো মুনাফিক। দেখেন মুনাফিক, এই জন্য মুনাফিকের চরিত্র বোঝা বড় কঠিন। মুনাফিক আপনার পাশে বসবে, আপনার সাথে বন্ধুত্ব করবে, আপনার দিনী ভাই পরিচয় দিবে, আপনার ধর্মের ভাই পরিচয় দিবে, পরিচয় দিয়ে আপনার বুকের উপর বসবে, বুকের উপর বৈশা আপনাকে বুকের উপর আঘাত করবে, ঠিক না? কিন্তু একজন কাফের সরাসরি আইসা আপনার বুকের উপর আঘাত করতে পারবে না। এই জন্য বাবা, ইসলামের প্রথম যুগ থেকে মুনাফিক ছিল কিনা? ইসলামের প্রথম যুগ থেকে মুনাফিক ছিল। মুনাফিকরা ইসলামের যত ক্ষতি করেছে, কাফেররা তো ক্ষতি করতে পারে। মনে রাখবেন, মুসলমানদের কাফেররা, মুনাফিকরা যতটুকু ক্ষতি করেছে, কাফেররাও ততটুকু ক্ষতি করতে পারে নাই। এই জন্য আপনি দেখবেন, ইতিহাস করে দেখেন, ইমাম হুসাইনকে কারা হত্যা করেছে? এরা মুসলমান ছিল না? এরা মুসলমান ছিল, পরিচয় ছিল মুসলমান। এই জন্য এরা ইমাম হুসাইনের বুকের উপর বসছে। কিসের উপর বসছে? ইমাম হুসাইনের বুকের উপর বসা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে। একজন কাফের এত সহজে মুসলমানদের বুকের উপর বসা ছুরি চালাইতে পারে না। কিন্তু দেখেন, মুনাফিক পরিচয় দিয়েছে মুসলমান, পরিচয় দিয়েছে নামাজি, পরিচয় দিয়েছে নবীর উম্মত, পরিচয় দিয়েছে ইসলাম, মুসলমান ইমানদার, পরিচয় দিয়া ইমাম হুসাইনের পাশে আসছে। ইমাম হুসাইনের কাছে আইসা ইমাম হুসাইনকে ধরছে, ইমাম হুসাইনকে জমিনের উপর পালাইছে, জমিনের উপর পালাইয়া বুকের উপর বসছে, বুকের উপর বৈশা গলার মধ্যে ছুরি চালায় দিছে। বলুন না নাউযুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমরা সতর্ক হও, মুনাফিকের চরিত্র অত্যন্ত মারাত্মক। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি কাফেরদেরকে শাস্তি দিব, কাফেরদেরকে আমি শাস্তি দিব, জাহান্নাম দিব। তবে একটা কথা মনে রাখবা, মুসলমানদের চিরশত্রু কাফের, কিন্তু কাফেরদেরকে আমি শাস্তি দিব। কিন্তু কাফেরদের যারা যতটুকু ক্ষতি করেছে, মুনাফিকরা তার চাইতে যেহেতু বেশি করেছে, এই জন্য আমি কাফেরদেরকে যতটুকু শাস্তি দিব, তার চাইতে বেশি শাস্তি দিব মুনাফিকদেরকে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচাইতে নিম্ন দেশে, সবচাইতে নিচে মুনাফিকের জায়গা। ওই মুনাফিকের স্থান আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে নিচে দিয়েছেন।
এই জন্য বাবা দেখেন মুনাফিকরা এরা যদিও নামাজ পড়ে আমার আল্লাহ বলে, কে বলছে? নামাজ পড়ে না মুনাফিকরা? এরা মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিকরা কালমা পড়ে, মুনাফিকরাও আল্লাহর ইবাদত করতে চায়, কিন্তু আমার আল্লাহ প্রকাশ করে দিলেন কিন্তু তারা ইবাদত করে কি জন্য করে? এই জন্য আমার আল্লাহ বলেন ইদা কামু ইলা সালাতা, ওই মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কিসের মধ্যে? নামাজের মধ্যে যখন মুনাফিকরা দাঁড়ায়, ইদা কামু ইলা সালাত, যখন নামাজের মধ্যে তারা দাঁড়ায় তখন ওই যে কামু কুসালা, তারা উদাসীন থাকে, তারা উদাসীন থাকে নামাজের মধ্যে, তারা ব্যতিব্যস্ত থাকে। নিজেদেরকে অত্যন্ত মনে হয় যেন কয়েকটা অনেক বোঝা, অনেক ভারী বোঝা নিয়ে এরা নামাজের মধ্যে দাঁড়াইছে। ভারী বোঝা নামাজের মধ্যে নিয়ে দাঁড়াইলে কষ্ট হয় না? হ্যাঁ, আর এত কষ্ট, মারাত্মক কষ্ট হয়। বলছে মুনাফিকরা যখন নামাজ পড়ে এরা অনেক কষ্ট, অনেক কষ্ট বোধ করে। এই জন্য আমার আল্লাহ বলেন হ্যাঁ মুসলমান জেনে রাখো, মুসলমান তোমরা জেনে রাখো, মুনাফিকরা নামাজ পড়ে, নামাজ পড়ে কেন নামাজ পড়ে আজকে জেনে রাখো, এরা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। বলেন না নাউজুবিল্লাহ? এরা কি জন্য নামাজ পড়ে? মানুষদেরকে দেখানোর জন্য। এই জন্য এটাকে বলা হয়েছে রিয়া। রিয়া মানুষ দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত, এটা এক ধরনের শিরিক। লোক দেখানোর ইবাদত এটা কি এক ধরনের শিরিক? এটা শিরিক আসগর। আল্লাহর সাথে শিরিক করা, শিরিকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহ যত বড় অপরাধী আপনি হন না কেন, আল্লাহ সমস্ত অপরাধ ক্ষমা করে দিতে পারে কি পারে না? পারে। কিন্তু আবার আল্লাহ বলেন যারা শিরিক করেছে আমি তাদেরকে কখনো ক্ষমা করব না, আমি কখনো তাদেরকে ক্ষমা করব না। আল্লাহ মুশরিকদেরকে কখনো ক্ষমা করবে না। এই জন্য বাবা যারা নামাজ পড়ে তারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, মজার বিষয় হলো এরা মুনাফিকদের চরিত্র হলো আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, এরা আমি আল্লাহকে স্মরণ করে না, আমি আল্লাহর জিকির করে না, জিকির করে না ইল্লা কলিলা, তবে করে তাদের মধ্যে কম সংখ্যক লোক, তাদের মধ্যে অল্প 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 সংখ্যক লোক আমার জিকির করে। এই জিকির যারা করে তারা তাদের নিজের স্বার্থের জন্য করে, আমার জন্য জিকির করে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে নিষেধ করেছেন তারা আমার জন্য জিকির করে না। তাদের মধ্যে আচ্ছা একটা দলের মধ্যে সবাই খারাপ হতে পারে, দুই একজন ভালো হতে পারে না, তাদের নিয়ত ভালো, কিন্তু তারা মুনাফিকদের কাতারের ভিতরে ঢুকে গেছে কোনো কারণে। আচ্ছা বলেন একজন লোক যদি মুনাফিকের ভিতরে ঢুকে যায় সহজে বের হওয়া কি সম্ভব? এই জন্য আমার আল্লাহ বলেন তাদের কম সংখ্যক লোক, তাদের মধ্যে না জেনে যারা ঢুকে যায় ওই সমস্ত লোকগুলো আমি আল্লাহ যদি ইবাদত করি, কিন্তু মুনাফিকের ভিতরে ঢুকে যাওয়ার কারণে তাদের চরিত্র পরিবর্তন হইতে সময় লাগে না। এই জন্য ইবাদত হবে কার? আল্লাহর। না মানুষকে দেখানোর জন্য, না সমাজের মধ্যে আমাকে বেনামাজি বলবে, সমাজের মানুষ আমাকে ঘৃণা করবে, সমাজের মানুষ আমাকে খারাপ করবে, সমাজের মানুষ খারাপ দৃষ্টিতে দেখবে। এই জন্য যদি আপনি নামাজ পড়েন, খোদার কসম করে বলছি এই নামাজ আপনাকে জান্নাতে নেবে না। এই জান্নাত, এই নামাজ দিয়ে আপনি জান্নাতের চাবি পাবেন না। আপনাকে নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ? আপনাকে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কোন মানুষকে দেখানোর জন্য নয়। আপনি সিজদার মধ্যে পড়ে থাকবেন। এই জন্য কিতাবের মধ্যে আসতেছে আমার নবী বলেন বান্দা শোনো, তোমার ইবাদত ফরজ নামাজ যেটা আদায় করতে হবে, ফরজের মধ্যে কোনো রিয়া নাই, কিন্তু নফল নামাজ যেগুলো আদায় করবা এইগুলোর ভিতরে রিয়া থাকার সম্ভাবনা বেশি আছে। এই জন্য উম্মত তুমি যখন নফল নামাজগুলো আদায় করবা ঘরের ভিতরে একা একা গোপনে গোপনে তুমি আদায় করবা। বলেন না সুবহানাল্লাহ? অন্তরের যাতে বিদ্বেষ না আসে। হ্যাঁ আপনি নামাজের মধ্যে অনেক নামাজি আছে দেখবেন একবারে মানুষ দেখলে এমন ভাবে নামাজ পড়ে, কিন্তু হ্যাঁ ঘরের ভিতরে নামাজ আরেক রকম, ঘরের ভিতরে একরকম, মানুষের সামনে আরেক রকম, মানুষের সামনে ফেরেশতা, ঘরের ভিতরে হ্যাঁ নামাজের অবস্থা খারাপ।
এই নামাজ, ওই নামাজ। এই জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু নামাজ, এই নামাজ আপনাকে ওয়াইল নামক জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি বলতে পারেন হুজুর এই কথা কেমনে বললেন? নামাজ পড়লে মানুষ জান্নাতে যায়, আপনি বলেন নামাজ পড়লে জাহান্নামে যাবে। হ্যাঁ, এটা আমার কথা নয়, কোরআনের কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কিছু কিছু নামাজীদেরকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন, এদের নামাজ এদেরকে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নামাজ এখন তো হাদিসের মধ্যে যাইতে পারি না, সময় প্রায় শেষ, দেখি একটু। এই জন্য মুনাফিকদের কেমন নামাজ, মুনাফিকরা কেমনে নামাজ পড়ে, তাদের চরিত্র আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। মুনাফিকের চরিত্র, এরা নামাজ আল্লাহর জন্য পড়ে না, এরা নিজের স্বার্থের জন্য পড়ে। মানুষকে নামাজি নামাজি বলবে এই জন্য পড়ে। এই জন্য দেখেন যা কিছু করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমাকে কি বললো কিছু আসে যায় না। দুনিয়ার মানুষ কি কি বললো আমার কিছু আসে যায় না। আল্লাহর কাছে যদি আমি ভালো মানুষ হতে পারি, এটাই আমার জন্য সবচাইতে আমানত, নিরাপদ, ঠিক না? দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমি হয়তো খারাপ হতে পারি, আল্লাহর কাছে যদি আমি ভালো হই, এটাই আমার জন্য খুশনসিব। কিন্তু বাবা, দুনিয়ার তামাম মানুষের কাছে আপনি ভালো হবেন, কিন্তু আল্লাহর কাছে যদি আপনি খারাপ হন, তখন আখিরাতে আপনার কি হবে? মানুষ ঘৃণা করবে না? বলছে হায় হায়, দুনিয়ার মতো হ্যাঁ বুজুর্গ ছিল, দুনিয়ার মতো দেখতে দেখতে বুজুর্গ, ঠিক না? আখিরাতের মধ্যে চিচি করবে, হায় হায় এই লোকটাকে দুনিয়ার মধ্যে কত বুজুর্গ লাগছে, কিন্তু আখিরাতের মধ্যে কি দেখলাম, কি দেখলাম। তাম মানুষগুলো আফসোস করবে, আমার আল্লাহ গুসা হয়ে যাবেন। হ্যাঁ বান্দা, কার জন্য ইবাদত করেছ, কার জন্য নামাজ পড়েছ, কার জন্য রোজা রেখেছো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যে শোনো, হে আমার উম্মতরা শোনো, তোমরা নামাজ পড়বা, তোমরা ইবাদত বন্দেগী করবা, তোমরা আমল করবা, ইবাদত বন্দেগী তোমাদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে নেবে, ঠিক না? ইবাদত করলে মানুষ খারাপ থেকে ফিরে আসে, কিন্তু আপনি ইবাদত করলেন, আপনি সুদ খাইলেন, ইবাদত করলেন, মদ খাইলেন, ইবাদত করলেন, গান বাজনা গাইলেন, আছে না? ইবাদত করে সুদও খায়, ইবাদত করে মদও খায়, ইবাদত করে গান বাজনাও শুনে, কি হইল? কি হবে? এই জন্য আপনি বুঝতে হবে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। হাদিসের মধ্যে আসছে এক ধরনের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যায়, মান সাল্লা সালাতা লিওয়াক্তিহা, যখন মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ওয়াসবাগা লাহা উযুহা, পরিপূর্ণভাবে যখন ওযু করে, ওয়া তাম্মা লাহা কিয়ামাহা, পরিপূর্ণভাবে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, ওয়া খুশু, তখন খুশুআহা, আল্লাহকে ভয় করে নামাজ পড়ে। কি করে? মনে রাখবেন আল্লাহ তাআলা প্রথম নামাজ ছিল আদম আলাইহিস সালামকে যে সিজদার কথা বলছে, আল্লাহ বলছে ওয়াসজুদু লিআদম, আদম সিজদা করো। এই আদম, এই নামাজ ছিল শুধুমাত্র আল্লাহর আদেশ। কিন্তু আমরা যে নামাজ পড়ি, এটা শুধুমাত্র আদেশ নয়, দুইটা জিনিস আছে, একটা হলো আল্লাহর আদেশ, আরেকটা হলো আল্লাহর ভয়। আপনি আদেশ পালন করলেন, আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহ বলে ওই নামাজ আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি আল্লাহর আদেশ মানতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে এক ধরনের নামাজ, নামাজ কি হয়ে যাবে? নামাজ যখন বান্দা পড়বে, বান্দা তখন নামাজি ব্যক্তি নামাজটা বের হয়ে যাবে। কি আকারে বের হবে? বলছে খরাজাত ওয়াহিয়া বাইদা মুসফিরাতুন, দপ্তরে সাদা, উজ্জ্বল সাদা বন্ধ ধারণ করে নামাজটা বের হয়ে যাবে। কার থেকে? নামাজ যারা পড়ে, এই নামাজের একটা আকৃতি আছে, আমরা দেখি না? দেখি? নামাজ ব্যক্তি যখন পরিপূর্ণভাবে ওযু করবে, রুকু করবে, সিজদা করবে, কিয়াম করবে, নামাজ পড়বে, বলছে ওই নামাজি ব্যক্তির নামাজটা একটা সূরত ধরে, একটা উজ্জ্বল দপ্তরে সাদা নূর ধারণ করবে। এই নামাজটা নূরের আকৃতি ধারণ করে তখন কি করবে?
মুখ নূরের আকৃতি ধারণ করবে, নূরের আকৃতি ধারণ করে তাকুলু, ওই নূরটা আল্লাহর কাছে বলবে, হ্যাঁ নূরটা নামাজি ব্যক্তিকে বলবে, হ্যাঁ তাকুলু, ওই নূরটা বলবে হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি, কামা হাফিজতানি হাফিজাতনি। তো এই নামাজ, ওই নূরটা বলবে, হে নামাজি, হে নামাজি, আল্লাহ তোমাকে হেফাজত করো, তুমি আমাকে যেমনে হেফাজত করেছো। বলেন সুবহানাল্লাহ। কে বলবে? নামাজ বলবে। নামাজের জবান আছে, শুনি আমরা? নামাজ যেই কথা বলে আমরা শুনি। হাদিসে বলতেছে নামাজ নূর ধারণ করে, রূপ ধারণ করে, উজ্জ্বল নূর, নূর ধারণ করে যখন নামাজ ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বান্দাকে বলবে, বান্দা, হে বান্দা, তুমি আমাকে যেমনি ভাবে হেফাজত করেছো, আল্লাহ তোমাকে এমনি ভাবে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। আবার যে ব্যক্তি ওযু করবে না, ওযু করবে না, শেষ মতো রুকু করবে না, ঠিক মতো সিজদা দিবে না, আছে না? ঠিক মতো ওযু নাই, গেছে কোন রকম হাত দিছে বিষায় গেছে, আবার ঠিক মতো রুকু দেয় না, আছে না মানুষ? আবার ঠিক মতো সিজদা দেয় না, আছে না মানুষ? ঠিক মতো দাঁড়ায় না, দাঁড়ায় খালি এদিক চা ওদিক দেখে, আবার কি করে মোবাইল খুলে মোবাইল আবার কথা বলে, আবার মোবাইল কি করে, আবার অনেকক্ষণ হচ্ছে না নামাজের মধ্যে আবার বিভিন্ন এদিকে যাও ওইদিকে যাও, আবার কাশি দেয়, অনেক ধরনের নামাজ আছে না? আল্লাহ বলছে যে এই ধরনের যারা এই নামাজি হবে, নামাজ ব্যক্তি কুসকুসে কালো অন্ধকার হয়ে যাবে, অন্ধকার বন্ধ ধারণ করার পরে ওই ব্যক্তি বলবে, নামাজটা বলবে, হে বান্দা, বান্দারে, তাকুলু দাইয়াকাল্লাহু কামা দাইয়াতানি, ও বান্দা, তুমি যেমনি ভাবে আমাকে ধ্বংস করে দিয়েছো, আল্লাহ তোমাকে এমনি ভাবে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। নামাজ বলতেছে তুমি আমাকে যেমনি ভাবে নষ্ট করছো, ধ্বংস করছো, আল্লাহ তোমাকে এমনি ভাবে ধ্বংস করো। নামাজ, এই জন্য নামাজ বান্দাকে অভিশাপ দেয়। নামাজ যখন, এই নামাজটা এটা কার? নামাজ কার? এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। মনে রাখবেন, নামাজের তো শক্তি, কুদরত, এটা আল্লাহর কুদরত। আল্লাহ এই নামাজ যার জন্য যে দোয়া করবে ওই দোয়া কবুল করবে। বলবে সুবহানাল্লাহ। নামাজ যার জন্য অভিশাপ দিবে সে জান্নাতে যেতে পারবে। এই জন্য বাবা দেখবেন নামাজ পড়ে, নামাজ পড়ার পরে চেহারা কালো, ঠিক না? নামাজ পড়লে চেহারা কি হয়? উজ্জ্বল হয়। কেন? যেই ব্যক্তির নামাজ কবুল হয় ওই ব্যক্তির নামাজটা নূর হয়, নূর ধারণ করে তার সাথে কথা বলে। আর যেই ব্যক্তির নামাজটা কবুল হয় না, এটা কালো, কুসকুসে কালো অন্ধকার রূপ ধারণ করে তার সাথে কথা বলে, তাকে বলে, বান্দা, যেমনি ভাবে আমাকে ধ্বংস করেছো, তুমি এমনি ভাবে ধ্বংস হয়ে যাও। বলে নাউজুবিল্লাহ। এই জন্য বাবা নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। নামাজের মধ্যে রুকু করতে হবে, সিজদা করতে হবে, ওযু করতে হবে। ওযু হলো নামাজের চাবি। ওযু হলো কি? ওযু না হইলে নামাজ হবে, আর নামাজ না হইলে জান্নাতে যাওয়া যাবে। ওযু হইল নামাজের চাবি, আর নামাজ হইল জান্নাতের চাবি, ঠিক না? আপনার কাছে তালা আছে, চাবি আছে, আপনার ঘরের দরজা বন্ধ করে মসজিদে আসছেন, এখন চাবিটা নিয়ে আসেন নাই, আপনি ঘরে ঢুকতে পারবেন? বান্দা, এই জন্য আপনি নামাজ দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা নামাজ নিয়ে আসো। নামাজ যদি নিয়ে আসতে পারো, তোমার জন্য জান্নাতের দরজা খোলার ব্যবস্থা আছে। আর তুমি চাবি নিয়ে আসবে না, ঘরের দরজার মধ্যে দাঁড়ায় থাকবে, ঢুকার কোনো ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েছেন, পড়েন নাই, তারা কিবলার জমা আদায় করেন।